পরাটাগুলো খুব সুন্দর করে সেঁকে নিয়েছি। এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এর ভিতর বাইরে খুব সুন্দর করে শাঁকা হয়ে গেছে। আর পরাটাটা খাওয়ার জন্য হালকা মশলা দিয়ে ঘুগনি বানিয়েছি। আপনারা চাইলে এটা আচার দিয়েও খেতে পারেন। এবার দেখে নিন এই পরাটাগুলো আমি কি দিয়ে এবং কিভাবে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, আজকের এই পরাটাগুলো বানানোর জন্য এখানে নিয়েছি 1 আঁটি লাল শাক। এবার লাল শাকের এই যে গোড়া আর একটু বেশি করে মোটা ডাঁটা বাদ দিয়ে শাকগুলো ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নেব বা কুচিয়ে নেব। দেখুন শাকগুলো এরকম করে কুচিয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এবার এই জলের মধ্যে শাকগুলো সব দিয়ে মিনিট 4 সিদ্ধ করে নেব। কড়ায় সামান্য জল দিয়েছি কারণ শাকগুলো যাতে জ্বলে না যায়। দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু সিদ্ধ করে নিলে শাকের যে কাঁচা গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার শাকগুলো একটু ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে নেব। দেখুন এখানে মিক্সিং জারে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু কুচানো আদা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। চাইলে আপনারা এর মধ্যে একটু জিরেও দিতে পারেন। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন এটাকে এরকম মিহি বা থকথকে পেস্ট করে নিয়েছি। এটা দিয়েই আজকের পরাটাটা বানাবো। এখানে নিয়েছি 300 থেকে 350 মতন আটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন জোয়ান। জোয়ানটা হাতে এইভাবে ঘষে একটু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এই শাকের পেস্ট। সবটাই দিয়ে দেব, দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। এর মধ্যে প্রথমে কোনো জল ব্যবহার করব না। যদি প্রয়োজন হয় তাহলে এই মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সব দিয়ে দিলাম শাকের পেস্টটা। এবার এই আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু হালকা মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1.5 থেকে 2 চামচ রিফাইন্ড অয়েল। আমি আন্দাজ মতনই হাতের মধ্যে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে মাখতে হবে। দেখুন এটাকে মেখে একটা ডো করে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবেই মাখতে হবে, তাহলে পরাটাগুলো বেশ নরম হবে। আর খুব বেশি শক্তও না আবার নরমও না। এরকম করে মেখে এটাকে ঢেকে মিনিট 15 রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন এই সময়ে এই ডোটা খুব সুন্দর সেট হয়ে গেছে আর যে একটু নরম ভাব ছিল সেটা একটু শক্ত হয়ে গেছে। আবারও বেশ কিছু সময় ধরে এটাকে মেখে নেব। এই মাখাটা যত সুন্দর হবে বন্ধুরা, এই পরাটাগুলো কিন্তু তত সুন্দর হবে। মানে পরাটাগুলো বেশ নরম হবে আর খেতেও ভালো লাগবে। এবার এর থেকে একটু বড় সাইজের লেচি করে নেব। লেচি করে নিয়ে তারপর 2 হাতে তালুর মাঝখানে রেখে এইভাবে এই লেচিগুলো গোল করে নেব। এইভাবে সবগুলো করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেলান চাকি। এবার চাকির মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে এটাকে যেরকম রুটি করা হয় এরকম রুটির মতন বড় করে বেলে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ বড় সাইজের একটা রুটি বেলে নেব। দেখুন এটা বড় করে বেলে নিয়েছি আর এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল।
এবার এর মধ্যে এইভাবে ব্রাশে করে তেলটা লাগিয়ে দেব। খুব ভালোভাবে চারিদিকে তেলটা ব্রাশ করে দিতে হবে। তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবার এই পিঠটা এইভাবে উল্টে দেব, দিয়ে একই রকমভাবে এই পিঠটাতেও তেল ব্রাশ করে নেব। এই ভিতরে তেল ব্রাশ করবার ফলে পরোটাগুলোর ভিতরটাও খুব সুন্দরভাবে পেকে যাবে বা সিদ্ধ হবে, আর এটা খেতেও ভালো লাগবে। আবারও একটা এইভাবে ফোল্ড করে এবার হালকা করে এটাকে বেলে নেব। এইভাবে খুব বেশি চাপ না দিয়ে হালকা করে এটাকে বেলে বড় করে নেব। দেখুন এটাকে বড় করে বেলে নিয়েছি, আর এটা বেলা হয়ে গেছে। এবার এই পরোটাটা সেঁকে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর প্যানটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হাই ফ্লেমে গ্যাসটা রেখে বেশ কিছু সময় ধরে অপেক্ষা করব। কিছু সময় অপেক্ষা করার পর দেখুন পরোটাগুলো একটু একটু ফুলতে শুরু করেছে, তখন এটা উল্টে দেব। উল্টে দিয়ে এই শাঁকা পিঠটাতে আবারও তেল লাগিয়ে দেব। এইভাবে একটা চামচ দিয়ে একটু বেশি পরিমাণ তেল দিচ্ছে, আপনারা চাইলে অল্প তেল খেলে ব্রাশ দিয়েও হালকা করে লাগিয়ে দিতে পারেন। এবার এই পিঠটা এইভাবে উল্টে দেব, দিয়ে আবারও একই রকমভাবে এই পিঠটাতে তেল লাগিয়ে নেব। তেলটা লাগানো হয়ে গেছে। এবার এই পিঠটা উল্টে দেব। এইভাবে একটু ঘন ঘন দুই পিঠই উল্টে পাল্টে খুব ভালোভাবে সেঁকে নেব। পরোটা শাঁকা হয়ে গেছে, একই রকমভাবে বাকি পরোটাগুলোও সেঁকে নেব। দেখুন এখানে সব পরোটাগুলো সেঁকে নিয়েছি, আর এগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।